রাশি তার নাম, রাশি তার নাম। উজ্জ্বল আর রাশির ভালোবাসার প্রাণভোমরা কে? আমি জানি, ওদের বাচ্চাটা। গুড। তাহলে দুজনকে ভাঙতে গেলে কাকে শেষ করতে হবে? বুঝে গেছি দিদি, একদম ঝড়ের মতো পরিষ্কার, কিন্তু সেটা কি করে করবে? কালকে যখন অভি আর ওর বউ বাড়িতে ঢুকবে তখন বধূবরণ কে করবে? রাশি আজ সকাল থেকে কোথায় ছিল? ও আর সবাইকে বোকা বানালেও আমি জানি ও ঘরে ছিল না। তাহলে তাহলে কোথায় গেছিল? আচ্ছা, ও কি কোনোভাবে মম, বৌমনি বা অশ্মির খবর পেয়েছে? কিন্তু কিন্তু সেটা আমাকে বলছে না কেন? বুঝতে পেরেছি, একজনের আমার উপর খুব রাগ হয়েছে। ঠিক আছে, নো প্রবলেম। সবসময় ভালো লাগে না। কি সবসময় ভালো লাগে না শুনি? রাশি, আমি আর পারছি না। তুমি কেন বোঝো না যে আমার তোমার জন্য চিন্তা হয়, আমার ভয় হয়। রাশি, তুমি ছাড়া আমার কেউ নেই, আর তোমার যদি কিছু হয়ে যায় তুমি কেন বুঝতে পারো না? কে বলেছে তোমার কেউ নেই? তোমার সবাই আছে, শুধু খুঁজে নেওয়ার অপেক্ষা। উজ্জ্বল, কি বলছো? কি তুমি সত্যি বলছো? এটা আমার বিশ্বাস। নিজের কথা তুমি একবারও ভাববে না, না রাশি? আমার আবার কি হবে? তুমি আছো না আমার সঙ্গে সব সময়। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। যেখানে তুমি, সেখানেই আমার সঙ্গে। এখনো মন খারাপ করে থাকবে? আমি এক্ষুনি তোমার মনটা ভালো করে দিচ্ছি। আরে 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 রাশি, কি করছো? কি রাশি? কি রাশি? ভালো করে রাশি, না 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 না, কি করছো তুমি? আরে কি করছো? আরে 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 কি করছো? না 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 না, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। না না, আর করব না, আর করব না। ছাড়ো। কি করবে না? আরে দেখ তেরি কি না। উজ্জ্বল, আমার খুব খারাপ লাগছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে সব কথা বলতে পারছি না, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি, আমাদের সংসার, স্বপ্ন, পরিবার যে নষ্ট করেছে তাকে উচিত শিক্ষা দেবই। উফ, কি প্রেম! যত খুশি প্রেম করে নাও রাশি, আর তো মাত্র 2 দিন, তারপরই তো मैं सच कहती हूँ, मुझे पढ़ना लिखना नहीं आता है। তাহলে এটা কি? এটা লিখতে গেলে তো ইংরেজি জানতে হয়। তাহলে কি তুই চুপ করে আছিস কেন? সত্যি কথা বল। अरे अरे वो फिल्म है ना, वो फिल्म देख के मुझे बहुत पसंद है। उसका नाम है, वो देख के मैंने ये लिख लिया।
সিনেমার নাম। সত্যি বলছিস তো? हाँ मैं झूठ क्यों बोलूंगी। ঠিক আছে, তুই যে কখন কি বলিস তুই জানিস। ঠিক আছে, খেতে আয়, আমি ওদিকে কাজ সারছি। हाँ উফ, অনেক কষ্টে বেঁচে গেছি, না হলে আজই ধরা পড়ে যেতাম। না না, আমাকে আমাকে আরো বেশি সাবধান হতে হবে। রাশির সঙ্গে আমাকে একবার দেখা করতেই হবে। অনেক কিছু বলার আছে ওকে। আবার ভেতরে গেলে তো ওই রেণুদি এমন করে, কিন্তু কিন্তু যেভাবেই হোক আমাকে ভেতরে যেতেই হবে। একটা প্ল্যান আমাকে করতেই হবে। শোন না, বলছি ময়নাও আমার মতো সাজছে না, তাই না বল? দাদা ভাই আজ তোর বিয়ে না, চুপচাপ বস, আমি তোকে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দে ভালো। পিসিমণি, তুমি এসে গেছো? দাদা ভাইয়ের শরবতটা নিয়ে এলে পারতে তো, ও তো কিছু খায়নি। হতে পারে না, এ হতে পারে না। আবার আবার সেই রক্তের খেলা, আবার সেই রক্ত। পিসিমণি, কি হয়েছে তোমার? আমার কিছু না তো, কিছু না, কিছু না। দাঁড়াও পিসিমণি, আমি ঠিক বুঝতে পারছি তোমার কিছু একটা হয়েছে। কি হয়েছে আমাকে বলো। আমি বলি কি হয়েছে। হিয়া, তোমার পিসিমণির শরীরটা একটু খারাপ লাগছে, সেই জন্যই তো অভির শরবতটা আমি নিয়ে এলাম। এ নাও অভি। মা, পিসিমণির শরীর খারাপ হয়েছে? আজ আমার বিয়ে, আজই তোমার শরীর খারাপ হতে হলো? অভি, তুমি একদম চিন্তা করো না। এই দেখো, আমি তোমার পিসিমণির জন্য একটা স্পেশাল ওষুধ এনেছি। এইটা খেলে না উনি একদম ফিট হয়ে যাবেন। তুমি ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। ওষুধ খেলে ভালো হয়ে যায়, মানুষ ভালো হয়ে যায়। এই পিসিমণি শোনো, তুমি ওষুধটা খাও, ওষুধ খেলে তুমিও ভালো হয়ে যাবে। এসো এসো এসো, এই তো ওষুধ নিয়ে এসছো, ওষুধ খাও। আমি আমি খুব ভালো করে জানি এই ওষুধটা কোনো সাধারণ ওষুধ নয়, কিন্তু এটা যদি আমি না খাই তাহলে তো ওরা আমাকে নিন। না না, ওষুধটা আমাকে খেতেই হবে, ওষুধটা আমাকে খেতেই হবে। থাক, বয়স হয়েছে তো, বেশি ওষুধ খাওয়া ভালো না। বলা যায় না শেষে আবার। হিয়া, তোমার পিসিমণির এমন কিচ্ছু হয়নি, শরীরটা সামান্য খারাপ, এমনি ঠিক হয়ে যাবে। আর যদি এমনি ঠিক না হয় তাহলে আপনি আমাকে বলবেন। এরকম ওষুধ আমার কাছে অনেক আছে, আমি অভি, হিয়া সবাইকে। না, কথাটা যেন মনে থাকে। পিসিমণি, সত্যি করে বলো আমাকে কি হয়েছে। কিছু না, আমি জানি কিছু হয়েছে, আমাকে বলো পিসিমণি, লুকিও না। বললাম তো কিছু হয়নি। পিসিমণি, কিছু হয়নি। কিছু একটা হয়েছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু পিসিমণি আমার থেকে সেটা লুকাচ্ছে কেন?
ছাড়ো। আরে ছাড়ার জন্য থরি ধরেছি আমি তোমাকে। হয়েছে, হ্যাঁ, বাড়িতে বিয়ে, অনেক কাজ আছে, ছাড়ো। আমার তো একটাই কাজ। কি হচ্ছে কি উজ্জ্বল? কি হচ্ছে? যাও তো তাড়াতাড়ি স্নান করে রেডি হও, যাও না। কোথায় যাব? আরে তাড়াতাড়ি কি যাও। আরে শোনো না, আমি যেটা বলছিলাম, আমি বলছি যে তুমি তোমার মাকে ফোন করেছিলে, ওরা আসছেন তো? আচ্ছা, ভালো কথা মনে করছো না, আমি তো ফোন করা হয়নি। তুমি একবার ছোটকার ফোনে ফোন করে দেখো না। দাঁড়াও দেখছি। কি গো, পেলে? হ্যাঁ, না এত বিজি আসছে। বিজি আসছে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, রেডি হও, আমাকে দাও ফোনটা, আমি ফোন করছি। যাও না। কোথায় যাব? আরে পেরে যাও তো। ছাইপাশ কাগজগুলো ঘাটাঘাটি না করলে শান্তি পায় না মানুষটা। সব বুজরুগি, কিচ্ছু মেলে না, মিথ্যে সবই। আচ্ছা, এরকম করে কেন বলছিস মেজো? রাশির জন্য যা যা বলেছে সব তো মিলে গেছে, কিছু তো ভুল হয়নি। হ্যাঁ, অন্যদের জন্য যা বলে সবার সবকিছুই মিলে যায়, কিচ্ছু ভুল হয় না। কেবল নিজের ছেলেটা যে মরতে চলেছে সেটাকেই আগে তো বলতে পারলো না, তাহলে তো আমাকে আজকে এভাবে মরা ছেলের মা হয়ে ঘুরতে হতো না তোমাদের চোখের মেজো, থাক না এসব কথাগুলো, সবসময় কথাগুলো কেন টেনে আনো বলো তো তুমি? এতে কি মৃন্ময়কে আমরা ফিরে পাবো বলো মেস্তি? পাবো না তো, শুধু তোমাদের কষ্টটাই বাড়বে। চলো বসো, চা খাবে, এসো চলো। মেজদা, আপনার চাটা। বড়দা, টেবিলে চা দিয়েছি, আসো। আশ্চর্য তো, এত মন দিয়ে সমু কার ঠিকুজি দেখছে। কই গো, দাও চা দাও। তোমরা তো ভুলেই গেছো, ভাদ্র বাড়িতে বিয়ের নেমন্তন্ন আছে না? যাওয়ার ব্যাপারে কি ঠিক করলে? কারণ জানি না, ওই বাড়িতে যেতে মন সায় দেয় না গো। আমারও এই ব্যাপারে একই মত বড়দা। আহা, এসব কথা বললে তো হবে না, কিছু একটা তো করতে হবে। দেখো, ছোটকে বারবার করে বলে দিয়েছে সবাইকে নিয়ে আসতে। বৌমা, তোমরা কি ঠিক করলে বলো? আমি আর কি বলবো বর্দা, আপনারা যা ঠিক করবেন তাই করলেই তো হয়। একটা কথা কি, অনেকদিন তো রাশিটাকে দেখি না, ওখানে গেলে রাশিটার সাথে দেখা হবে। তুমি আরো একটা কথা ভুলে যাচ্ছ বড়দি, রাশিকে সাথ দেওয়ার সময় হয়ে এসেছে, সেটা আমাদের দিতে হবে। হ্যাঁ, সেই তো, বিয়ে টিয়ে কাটলে একবার এটা নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, সেসব তো অনেক দেরি আছে, এখন কি করবে সেটা ঠিক করো। যেতে হবে তো, রাশি তো জিজ্ঞেস করবে নাকি? আমি বলছি যে আমাদের বাড়ি থেকে যে কোনো একজন গিয়ে নিমন্ত্রণ রক্ষা করলেই তো হয়, সবার যত দরকার নেই। হ্যাঁ, এটা অবশ্য মন্দ বলনি। ঠিক আছে, তাই হোক তাহলে, যে কেউ একজন গিয়ে কাজটা সেরে আসলেই হবে। দেখেছেন বর্দা, দেখুন কেন আমি রাগ করি, চিৎকার চেঁচামেচি করি।
আমরা যে আলোচনা করছি কোনো হুঁশ আছে তার? দেখুন গিয়ে কাগজ দেখে চলেছে। হ্যাঁ বৌমা, আমিও আসার সময় দেখছিলাম ও খুব মন দিয়ে কিছু একটা করছে। দাঁড়াও 1 মিনিট, আমি দেখি। সমু, এই সমু, সমু, কি কি হয়েছে নাকি তোর? কি হয়েছে? কি দেখছিস এত মন দিয়ে? আমি ওই রাশির ঠিকুজি কুস্তিটা দেখছিলাম দাদা। মানে খারাপ কিছু? মানে কি খারাপ কিছু দেখছিস? কি হয়েছে মিস্টার গুপ্ত? হ্যাঁ, রাশির ঠিকুজি কুষ্টি কি? বৌদি, হ্যাঁ বৌদি, আমি আমি এখানে যা দেখতে পাচ্ছি তাতে তাতে এই তাতে মানে তাতে কি? মৃত্যুযোগটা তো এখনো কাটেনি। মানে আমি তো সামনে রাশির মৃত্যুযোগ দেখতে পাচ্ছি। এই সমু, কি বলছিস কি তুই? হ্যাঁ, কি বলছিস? কি হলো, সবাই কিরকম একটা হয়ে রয়েছে, থমথমে ব্যাপার স্যাপার কেন কি? মেজদা বলছেন যে রাশির ঠিকুজিতে নাকি সামনে মৃত্যুযোগ আছে। মৃত্যুযোগ? মেজদা বোধহয় ঠিকই বলেছে। আজ যদি সময় মতো রাশির খবরটা না পেতাম তাহলে হয়তো আজই রাশি। এত কথা কেন বলো তুমি? এখন বুড়িটা যদি সব কথা সকলকে বলে দেয়, সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে আমাদের। সবসময় তোমাকে বলি বাজে কথা বলবে না, সবসময় বক 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 বক, কাজের কথা কিছু বলো না। আরে আমি কি করে জানবো যে ওই সময় বুড়িটা ওখান দিয়ে যাবে আর সব কথা শুনে ফেলবে? জানতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। একই রাশি ওই মেয়েটা আবার সমস্ত প্ল্যান ভেস্তে দিচ্ছে, আর এদিকে ও। দিদিভাই তুমি কিন্তু রাশির একটা আমার উপরে। এই চুপ করো, একদম চুপ করো। আমার একটার পর একটা প্ল্যান নষ্ট হয়ে যাচ্ছে। আর ও দিদি, এতে কি হচ্ছে বলো তো? রাশির কনফিডেন্স বেড়ে যাচ্ছে, বারবার জিতে গিয়ে। এই না, ও জেতেনি। শীর্ষাকে অত সহজে হারানো যায় না। এতদিন ধরে পরিশ্রম করে তিল তিল করে সবকিছু ছিনিয়ে নেওয়ার জিনিস ও এক ছটকায় কেড়ে নেবে। ইম্পসিবল, ইম্পসিবল। মাম, তুমি কেন ওকে এতদিন ধরে সহ্য করছো? আমার তোকে দেখলেই মনে হয়। না রিক, এখন এসব বাজে কথা বলার সময় নয়। যা করতে হবে আমাদের ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করতে হবে। কি ভেবেছে কি? আমার সব চালও এভাবে উল্টে দেবার আমি সবকিছু মেনে নেব? কিছুতেই হতে পারে না। দিদিভাই তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো। তুমি শুধু বলো কি করতে হবে, তারপর দেখো সেই কাজটা হয়ে যাবে। যা বলছি মন দিয়ে শোনো সবাই। দিদি, দিদি, নতুন কিছু প্ল্যান নাকি? দিদিভাই তুমি একদম রিল্যাক্স থাকো। রাশির জীবনের ড্রপ সিন পড়তে আর বেশি দেরি